আসসালামু আলাইকুম। নগরায়নের ফলে আমরা প্রকৃতি থেকে এতটাই দূরে সরে যাচ্ছি, ভাবতে অবাক লাগে। আমাকে অনেকে প্রশ্ন করে খৈল কি? তাদের জন্য বলছি, অয়েল মিল বা গানিতে সরিষা থেকে তেল তৈরি করার পর যে খাদ বা অবশিষ্ট অংশ থাকে তাকে সরিষার খৈল বলে। ইংরেজিতে বলা হয় মাস্টার্ড কেক। সরিষার খৈলে 30 থেকে 32% আমিষ থাকে, এছাড়াও 50% স্নেহ পদার্থ থাকে। সরিষার খৈল পশু পাখি ও মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, এমনকি এটি উদ্ভিদের জন্য একটি উৎকৃষ্ট মানের জৈব সার। সরিষার খৈল আপনি স্থানীয় অয়েল মিল বা ঘানি, পশু পাখির খাবারের দোকান, নার্সারি ও অনলাইন থেকে কিনতে পারবেন। তবে আপনি যদি অয়েল মিল বা পশু পাখির খাবারের দোকান থেকে কিনেন, তাহলে এখনকার বাজার দর অনুযায়ী প্রতি কেজি 40 টাকা করে কিনতে পারবেন। অন্যান্য জায়গা থেকে কিনলে একটু বেশি খরচ পড়বে। এতক্ষণ আমি সরিষার খৈল সম্পর্কে অনেক কথা বললাম। এখন আমার কাছে যেটি দেখতে পাচ্ছেন, এটি সরিষার খৈল। এটি সরিষার জাতের ভিন্নতার কারণে মেটে বা কালচে রঙের হয়ে থাকে। ভালোভাবে লক্ষ্য করলে এতে সরিষার খোসা দেখতে পারবেন, এবং এটি সরিষা তেলের ন্যায় ঝাঁঝালো গন্ধযুক্ত। যারা জানেন সরিষার খৈল জৈব সার হিসেবে ব্যবহার করা যায়, তারা অনেকে হয়তো এটির ব্যবহার পদ্ধতি ও প্রয়োগ মাত্রা নিয়ে দ্বিধান্বিত থাকেন, কারণ বিভিন্ন জায়গায় এটিকে বিভিন্নভাবে ব্যবহারের কথা বলে থাকে। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করছি, আজকে আমার ভিডিওটি দেখার পর এই বিষয়ে আপনার আর কোনো ভিডিও বা কারো কাছ থেকে জানার প্রয়োজন নেই। আজকে আমি 3 ভাবে জৈব সার হিসাবে সরিষার খৈলের ব্যবহার ও প্রতিটি পদ্ধতির সাথে এর প্রয়োগ মাত্রা জানিয়ে দিব। অর্থাৎ জৈব সার হিসাবে সরিষার খৈলের ব্যবহারের উপর নির্মিত এটি একটি পূর্ণাঙ্গ ভিডিও। তাই ভিডিওটি একটু বড় হলেও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আশা করি উপকৃত হবেন। প্রথমে দেখাচ্ছি কিভাবে সরাসরি এটি সার হিসাবে ব্যবহার করা যায়। এর জন্য আপনাকে সরিষার খৈলগুলো একটু গুঁড়ো করে নিতে হবে। তারপর যে গাছে প্রয়োগ করতে চান তার মাটিগুলো একটি নিড়ানির সাহায্যে খুঁড়ে ঝরঝরে করে নিতে হবে। জৈব বা অজৈব কোনো প্রকার সারই গাছের গোড়ার খুব কাছে প্রয়োগ করা উচিত নয়। ছোট গাছের ক্ষেত্রে গোড়া থেকে 30 সেন্টিমিটার এবং বড় গাছের ক্ষেত্রে গোড়া থেকে 50 সেন্টিমিটার দূরে দিয়ে গাছের বৃস্তিতে বরাবর মাটির সাথে মিশিয়ে সার দিতে হয়। কিন্তু টবে লাগানো গাছের ক্ষেত্রে সবসময় হয়তো এই দূরত্ব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই টবের কিনারা ঘেঁষে কিছু মাটি এভাবে সরিয়ে নিতে হবে। তারপর এমন 10 থেকে 12 ইঞ্চি সাইজের টবের জন্য 1 চা চামচ পরিমাণ সরিষার খৈলের গুঁড়ো চারদিকে সমানভাবে দিয়ে দিতে হবে। এবং পুনরায় মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আপনি যদি এই পদ্ধতিতে সার প্রয়োগ করতে চান, তাহলে মাসে একবার করে প্রয়োগ করতে হবে। দ্বিতীয় পদ্ধতিতে আমি দেখাচ্ছি সরিষার খৈল দিয়ে কিভাবে তরল জৈব সার তৈরি করা যায়। তরল সার তৈরি করা সহজ ও ব্যবহার করা ঝামেলাবিহীন হওয়ার কারণে অনেকেই এই পদ্ধতি অনুসরণ করে থাকেন। তরল সার তৈরি করার জন্য আমি 250 গ্রাম সরিষার খৈল নিচ্ছি। এর সাথে আমি 5 লিটার পানি যোগ করব। অর্থাৎ 1 কেজি সরিষার খৈলের জন্য 20 লিটার পানির প্রয়োজন হবে। মোট কথা 1:20 এই অনুপাত অনুসরণ করতে হবে। সরিষার খৈল পানিতে 1 থেকে 5 দিন ভিজিয়ে রাখতে হবে। অর্থাৎ আপনি চাইলে 24 ঘন্টা পর থেকে 5 দিনের মধ্যে এটি ব্যবহার করতে পারবেন।
5 দিনের বেশি ভিজিয়ে রাখলে দুর্গন্ধ বের হবে। আমি 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। এখন মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে ছেঁকে নিচ্ছি। ছাকার পর ছাঁকনিতে যে সরিষার খোসাগুলো অবশিষ্ট থাকবে এগুলো আপনি রোদে শুকিয়ে নিয়ে মাটির সাথে মিশিয়ে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন। এই তরল সার গাছের গোড়া থেকে একটু দূরে প্রয়োগ করতে হবে। যে কোনো গাছে এই সার 10 দিন পর পর ব্যবহার করতে পারবেন। মাটি শুকনো থাকা অবস্থায় এবং তীব্র রোদের সময় তরল সার ব্যবহার করা উচিত নয়। গাছে এই সার ব্যবহার করার কমপক্ষে 2 ঘন্টা আগে গাছে সাধারণ পানি দিতে হবে। তৃতীয় পদ্ধতিতে সরিষার খৈল ভালোভাবে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে জৈব সার তৈরি করতে হবে। মাটি গুঁড়ো করে ঝুড়ি বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ময়লা আবর্জনা মুক্ত করে নিতে হবে। একইভাবে খৈল গুঁড়ো করে ছেঁকে নিতে হবে। মাটি ও খৈলের অনুপাত হবে সমান সমান, অর্থাৎ 1 কেজি মাটির সাথে 1 কেজি খৈল মিশ্রিত করতে হবে। এখানে আমি 2 কাপ মাটি ও 2 কাপ সরিষার খৈল নিচ্ছি। এরপর 2টি উপাদান মিশিয়ে নিতে হবে। প্রতিদিন দিনের বেলা যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ রোদে ভালোভাবে এই মিশ্রণটিকে 7 দিন শুকাতে হবে। পালাক্রমে এইভাবে 7 দিন শুকানোর পর তৈরি হয়ে যাবে জৈব সার। এই সার যে কোনো গাছে 1 মুঠো করে মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। এটি আপনি 1 মাস পর পর গাছে প্রয়োগ করতে পারবেন। সংরক্ষণের জন্য কোনো বস্তার মুখ আটকিয়ে অথবা কোনো পাত্রে রাখলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।